জগন্নাথকে স্পর্শ করে ধন্য হলাম, মাহেশে পুজো দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। 630 বছরের প্রাচীন মাহেশের জগন্নাথ মন্দিরে এসে প্রভুকে স্পর্শ করে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। রথের দিন শ্রীরামপুরে মাহেশে এসে তিনি নিজেকে ধন্য বলে উল্লেখ করেন। বুধবার মাহেশের জগন্নাথ মন্দিরে আসেন কেন্দ্রীয় মন্ত্রী, পদ্মফুল এবং রজনীগন্ধার মালা দিয়ে প্রভুর পুজো করেন। এরপর পুষ্পাঞ্জলি দেন এবং অন্নভোগ গ্রহণ করেন। জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। নালে পরে আবার আমাকে জ্বালাবে। তো কলকাতার গুলো তো নেই, একজন আছে।
আমাদের নববিবাহিতা সাংবাদিক কোথায়? চলো। দেখুন, আমার চরম সৌভাগ্য যে আজকে সেই জগন্নাথ বিগ্রহ, জগন্নাথ বিগ্রহে স্পর্শ করা সৌভাগ্য আমার হলো। যে জগন্নাথ বিগ্রহ, প্রভুর বিগ্রহ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছিলেন এবং এই মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছিলেন। 630 বছর পুরনো এই রথযাত্রা এখনো পর্যন্ত যা জানা যায়, গোটা ভারতবর্ষে শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম পুরীর পর এটি দ্বিতীয় প্রাচীন জগন্নাথ ধাম বা জগন্নাথ যাত্রা, যাকে স্বয়ং চৈতন্য মহাপ্রভু নবনীলাচল বলেছে। আর তো কারো কিছু বলার থাকে না। এবং স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, গিরিশ ঘোষ, বঙ্কিমচন্দ্র স্বয়ং সবাই এই রথযাত্রায় এসেছেন, রথের দড়িতে স্পর্শ করে পুণ্য লাভ করেছেন। আজকে এই 630 বছরের পুরনো ভারতবর্ষের দ্বিতীয় প্রাচীন রথযাত্রায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। আর শ্রী জগন্নাথ দেবের কৃপাতেই উড়িষ্যা, বিহার এবং বঙ্গ, আগে যাদেরকে একসাথে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, এই 3 জায়গাতে পদ্ম ফুটেছে। তো ভগবান জগন্নাথের চরণে আমি পদ্মফুল আজকে সমর্পণ করলাম। নবনীলাচল বলা হয় এই মাহেশকে, সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি এই মাহেশের যে রথযাত্রা তাকে কনসেন্ট্রেট করা হয়নি বা এক্সপোজার পাইনি সেটাকে? দেখুন, আমার তো মনে হয় এই রথযাত্রাকে নিয়ে অনেক কিছু করা যায়। এমনকি একে আগামী দিনে কোনো ধরনের হেরিটেজ বা এই ধরনের তকমা দেওয়া যায় কিনা, তার যে উপযুক্ত ক্যারেক্টারিস্টিক্স আছে কিনা সেটা বিশেষজ্ঞরা বলবেন। কিন্তু এই মহেশের রথযাত্রাকে বিশ্বের সামনে তুলে ধরা, বিশেষ করে গোটা বিশ্বব্যাপী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত যারা আছে তাদের কাছে তুলে ধরা যদি যায়, তাহলে বিশ্ব পর্যটন কেন্দ্র হিসেবে মহেশ আগামী দিনে উঠে আসবে। অবশ্যই আমি আমাদের পর্যটন মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষকে বলবো বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য। দেখুন, এটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু এই সিদ্ধান্ত নেয়ার জন্য প্রাচীন রথযাত্রাগুলো অত্যন্ত উপকৃত হয়েছে। এই জন্য আমি প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, স্বয়ং বঙ্কিমচন্দ্র তার রচনায় রাধারানীতে এই মাহেশের রথের ভিড়ের উল্লেখ করেছেন, কেমন ভিড় হতো সেখানে সমস্ত কিছু বর্ণনা করেছেন। অতএব বাংলাতে, বাংলা সাহিত্যে হোক বা আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের যে সমস্ত সাধারণ জ্ঞান বা এসব দেওয়া হয়, তাতেও মাহেশের উল্লেখ থাকা অত্যন্ত প্রয়োজন। বাংলা সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট, বাংলা তথা ভারতের সংস্কৃতির ইনটেঞ্জেবল পার্ট হচ্ছে আমাদের মাহেশের। ধন্যবাদ। আজ আমাদের 630তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30টার সময় মঙ্গল আরতি হয়ে যাবার পর অগণিত ভক্তদের ঢল নেমেছে। বহু বহু ভক্ত আজকে আসছে জগন্নাথ দেবকে দর্শন করবার জন্য। জগন্নাথ দেব গর্ভ গিয়ে উনি ছিলেন, সকাল 8টার সময় ওনার ভোগ নিবেদন হয়েছে। ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরিয়েছেন এবং বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সকল ভক্তগণদের। এবং দুপুর 2টোর সময় আমাদের শুভ সূচনা হবে। প্রথম উঠবে নারায়ণশিলা, তারপরে উঠবে মা সুভদ্রা, তারপরে উঠবে বলভদ্র দেব এবং তারপরে উঠবে জগতের নাথ, জগতের পিতা, পরম পিতা জগন্নাথ দেব। আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী সেই একে একে লেপ কম্বল মুড়ি নিয়ে সেই দড়ি দিয়ে বেঁধে আমরা রথে তুলব এবং রথের সিংহাসনে 4র্থ তলায় আমরা অধিষ্ঠান করাবো। ওখানে পুষ্পমাল্যে ভূষিত করব, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করব, সোনার মুকুট, সোনার হাত,
কান পরিয়ে দেবো, উনি রাজা সেজে চলবেন মাসির বাড়ি। সকল ভক্তগণেরা সেই রথের রশি টানবার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন এই একটা দিন। এবছরে আমাদের সনাতনী সরকার এসেছে, আমরা আমাদের যে কি আনন্দ আমরা বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে তিনি আমাদের শুধু নয় আরো 7টি রথযাত্রা কমিটিকে তিনি 5 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এবং তার জন্য আজকে আমরা সকল ভক্তগণেরা, যে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, প্রায় 7 থেকে 8 লক্ষ ভক্তের যে সমাগম হয়, সকল ভক্তগণেরা আজকে আসছেন প্রভুকে দর্শন করতে। আমরা সকলের জন্য আজকে প্রসাদ বিতরণের ব্যবস্থা করেছি, সুন্দরভাবে মন্দির সাজানো হয়েছে, সবকিছুর ব্যবস্থা আজকে করতে পেরেছি আমাদের রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তার মাধ্যমে। শুধু মন্ত্রী নয়, আমাদের এখানে মাননীয় দিলীপ ঘোষ থেকে শুরু করে, মাননীয় তাপস রায় থেকে শুরু করে, মাননীয় উমেশ রায় থেকে শুরু করে, অর্জুন সিং থেকে শুরু করে সকলে মিলে আসছেন। এবং আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আমন্ত্রণ জানাবো, আমি জানিয়েছি যে তিনি যেন আসেন আমাদের এই পশ্চিমবঙ্গের, আমাদের এই প্রথম এবং বৃহত্তম যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয় সেটি হচ্ছে মাহেশ। তাই জন্য মাহেশ 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 তথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথা শেষ। আমাদের পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে, এত তৎপরতার সাথে আমরা কোনো বছর আমি দেখিনি। আমার সাথে গতকালও এসডিও সাহেবের ভার্চুয়াল মিটিং হয়েছে, সিপি সাহেব থেকে শুরু করে, ডিএম সাহেব থেকে শুরু করে, এসডিও আইসি সাহেব থেকে শুরু করে সকলে মিলে আমাদের ঝাঁপিয়ে পড়েছে। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মাহেশ জগন্নাথ। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক এবং প্রধান সেবায়িত পুত্র, মাহেশ জগন্নাথ মন্দির। পুজো করার জন্য, বাবার পুজো করার জন্য একদম আমরা প্রতি বছরই আসি। সকালবেলা এখানে পুজো থেকে ভগবানের আনন্দ একটা আলাদা আছে। আজকের দিনটা বহুত খুব ভালো দিন আছে। না, এখন ঠাকুর থেকে চলে যাবো। রথ টানের সময় আসবে আতিশ আগরওয়াল।